আপনার প্রোডাক্ট যদি হয় বিভিন্ন কিচেন আইটেম, তাহলে কিভাবে একটা কমপ্লিট ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেট আপ করবেন, তো এই ভিডিওটা দেখলে আপনি টোটালি বুঝে যাবেন আর কি। তো আসুন, প্রথমত আমি দেখাই আমার আসলে প্রোডাক্টটা কি। আমার প্রোডাক্টটা হচ্ছে এই যে প্রোডাক্টটা, সেটা হচ্ছে একটা ব্লেন্ডার। এই প্রোডাক্টটা নিয়ে আমি আজকে আসলে ক্যাম্পেইনটা লঞ্চ করব। তো আসুন স্টার্ট করি। তো প্রথমত আমি আসলে সেলস ক্যাম্পেইন লঞ্চ করব। তো আমি জাস্ট আমার অবজেক্টিভ হিসাবে আমি সেলসটাকে সিলেক্ট করে নিলাম, এবং এখান থেকে হচ্ছে আমার যে সেগমেন্টটা আসবে এটা অটোমেটিক্যালি চলে আসছে, এবং এখান থেকে আমি প্রথমত ফার্স্ট অফ অল ক্যাম্পেইনের নামটা, এটা হচ্ছে একটা ব্লেন্ডার। তো আমি জাস্ট ক্যাম্পেইন কত নাম্বার ক্যাম্পেইন, এটার নাম এবং এটার তারিখ যেটা, সেটা হলো সেট আপ করে দিলাম। ইভেন এখান থেকে আমার আর তেমন কোনো কাজ নাই, আমি জাস্ট আমার ক্যাম্পেইন যে ডেইলি বাজে সেটা হচ্ছে $15 আপাতত এতে স্টার্ট করবো। এটা কেমন রেজাল্ট আসে সেটার উপর ডিপেন্ড করে আমি আমার ক্যাম্পেইনটাকে আসলে ডে বাই ডে ইনক্রিজ করবো। এখানে যদি একটু আসেন তাহলে একটু ডিসক্রাইব করার চেষ্টা করি। ফার্স্ট অফ অল আসলে হচ্ছে ক্যাম্পেইনের যে টাইপটা, সেটা হচ্ছে কি অ্যাকশন, আমার অ্যাকশনে চলে যাবে। আমার হচ্ছে যে ক্যাম্পেইনের যে অবজেক্টিভ সেটা হচ্ছে আমাদের সেলস আসবে। এই দুটো মোড সেটিং এ ক্লিক করো, তাহলে এখানে দেওয়া আছে যে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট। আমার আসলে কোনো লিমিট নেই, এটা চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত এটা ক্যাম্পেইন ড্রপ করে বা আমি যদি এটাকে অফ করে না দিই আর কি। ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম। ইভেন আমি যদি একটু পরবর্তীতে আসি বিড স্ট্র্যাটেজি, অ্যান্ড বিড স্ট্র্যাটেজির ক্ষেত্রে আমি যখন ডেইলি বাজেট দিব তখন বিড স্ট্র্যাটেজিতে আমার এখানে এত কিছু দরকার নাই যে হাইয়েস্ট ভলিউমে যেটা অটোমেটিক্যালি সেটা পেতে থাক। কস্ট পার রেজাল্টগুলো আমার দরকার নাই, আরও স্কোপ এটা দরকার নেই আমার, এখন এটা আরও আমার আসবেও না। আর বিট ক্যাম্প যেটা, এই বিট ক্যাম্পটা খুব কম ইউজ করা হয় আর কি, বাট ম্যাক্সিমাম টাইমে হয় কস্ট পার রেজাল্টগুলো অথবা হাইয়েস্ট ভলিউম যেটা অপশন যেটা থাকে, এবং এখান থেকে ফেসবুক একটা রেজাল্ট জেনারেট করার চেষ্টা আমাদেরকে করে দেয় আর কি। বাজেট শিডিউলিং এর যে ব্যাপারটা, এটা আসলে আমি এখন করবো না, কারণ আমাদের ডেইলি বাজেট চলতে থাকবে, লাইফ টাইম বাজেট আমি এখানে ইউজ করতেছি না। আর এই যে ক্যাটাগরি যে ব্যাপারটা, ক্যাটাগরিতে যদি আমার প্রোডাক্টগুলো কোনো এক্সপেকশনাল হয়ে থাকে আর কি, সাপোজ এমপ্লয় টাইপের কোনো হেলথ ক্যাটাগরি যেগুলো আছে, যে প্রোডাক্টগুলো আসলে হয়ে থাকে সেইগুলা, তো আসলে এইগুলো আমার দরকার নাই। তো এইগুলো বাদে আমি জাস্ট নেক্সট অপশন এখান থেকে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি আসলে এখানে দুইটা অ্যাড সেট করবো, একটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট বেস যে অডিয়েন্সটা আসলে থাকবে সেইটা, এবং আমাদের প্রিভিয়াস যে ডাটাগুলো আছে সেটার উপর ভিত্তি করে আমি আরেকটা অ্যাড সেট আসলে ক্রিয়েট করব। আমাদের যে প্রথম অ্যাড সেট সেটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট বেস যে টার্গেটিংটা হয়ে থাকে আর কি সেইটা। তো এখান থেকে আমি জাস্ট আমার ওয়েবসাইটটা সিলেক্ট করে দিলাম। ইভেন আমার এখানে সবকিছু সেট আপ, আমি জাস্ট এখান থেকে পারচেসটাকে সিলেক্ট করে দিলাম, আমার কনভারসেশন গোল। এখন আমার এই ক্যাম্পেইনটা এখন হচ্ছে রাতের বাজে 2টা 47। আমি চাচ্ছি যে কাল সকাল 8টা থেকে হচ্ছে আমার ক্যাম্পেইনটা চলতে থাকবে। তো আমি জাস্ট এখান থেকে 8টা করে দিলাম। এখন আমার যে ইন্টারেস্ট বেসড টার্গেটিংটা আসলে হবে, সেই টার্গেটিং এর জন্য আমি চাচ্ছি আমার অ্যাডভান্সে কিছু না যাক, আমি চাচ্ছি অর্গানিক ভাবে হোক। আমি যা টার্গেটিং করব সেটার উপরে ফেসবুক ফোকাস থাকবে, আদারও কোথাও যেন না যায়। তো সেক্ষেত্রে আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করে নিলাম, দেন আমার টার্গেটিং থাকবে হচ্ছে এটা 24 থেকে আমার 45 পর্যন্ত, বা আমি এখান থেকে 50ও রাখতে পারি। এটা হচ্ছে 50 রাখবো। আমার এজ গ্রুপ যেটা আছে এটার বাইরেও ফেসবুক চাইলে দেখাতে পারে, কোনো সমস্যা নাই। আর এই প্রোডাক্টগুলো আমি টার্গেট করবো মেইনলি মেয়েদেরকে, তো আমি এখান থেকে মেয়েদের সিলেক্ট করে দিলাম, আর এখান থেকে এই টিকটা উঠে দিলাম যাতে মেয়েরা বাদে আমার এই প্রোডাক্টগুলো যেন কারো সামনে এবং সেলের সামনে যেন না যায়। আর এখান থেকে আমাদের ডিটেলস টার্গেটিংটা আছে, আমি যদি একটু টার্গেটিং এর পার্টে যাই তাহলে এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের পার্ট। আমি যদি অডিয়েন্স টার্গেটিং এর দিকে যাই তাহলে এখান থেকে আমি জাস্ট এই টার্গেটিং গুলো এখানে সিম্পলি করে দিব। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের কুকিংটা যাবে, তো এখান থেকে কুকিং দ্য ফুড অ্যান্ড ড্রিঙ্ক। নাও যাবে হচ্ছে কুকিং চ্যানেল টেলিভিশন, যারা আসলে কুকিং বিভিন্ন চ্যানেল দেখতে পছন্দ করে, বিভিন্ন টিভি শো দেখতে পছন্দ করে, তাদের সামনে এটা যাবে, কেননা তারা টিভি শো দেখতে পছন্দ করবে এবং তাদের রান্নার জন্য একটা আগ্রহ প্রকাশ হবে, দেন আমাদের প্রোডাক্ট কিনবে। ব্যাপারটা ঠিক এভাবে কাজ করে। তারপরে হচ্ছে আমরা এটাকে রাখবো। এখান থেকে আমার এই টার্গেটিংটা আমি করে নিব। এখান থেকে জাস্ট কপি অ্যান্ড পেস্ট। ওকে, এটা জাস্ট আমি এটা সিলেক্ট করে দিলাম। নেক্সট আমার আসে হচ্ছে আমার ফ্রাইং পেন, বা হচ্ছে ফ্রাই পেন যেটা আছে ওই ব্যাপারটা। এখান থেকে আমি এখানে আসি, আমার এখান থেকে এটা সিলেক্ট করে দেবো ফ্রাই প্যানটা। তারপর আসবে হচ্ছে আমাদের কিচেন যে ব্যাপারটা আসে, যে টার্গেটিংটা শেখাটা। তারপর যে টার্গেটিংটা আছে এটা আমরা এখান থেকে করে নিলাম। এটা হচ্ছে আমার টার্গেটিংটা। আপনাদের কারো যদি প্রয়োজন হয় তো টার্গেটিংটা আমার কাছে জাস্ট চাইবেন, আমি দিয়ে দিব। আপনাদের ডক ফাইলে হোক বা হচ্ছে ডকুমেন্ট ফাইল করে হোক, আমি আপনাদেরকে সাহায্য করব এই টার্গেটিং গুলো নেওয়ার জন্য। এগুলো
আমার জন্য প্রুভেন টার্গেটিং, কারণ প্রিভিয়াসলি আমি যতগুলো ক্যাম্পেইন লঞ্চ করছি সবগুলো থেকেই এই টার্গেটিংটা বেশ ভালো মতো কাজ করে আমার। তারপরে হচ্ছে এখান থেকে আমি জাস্ট এটা সিলেক্ট করে দিলাম। নেক্সট হচ্ছে আমাদের এই টার্গেটিংটা, আমরা এই টার্গেটিংটা এখান থেকে সিলেক্ট করে এখানে দিতে পারি। আমাদের আর কিছু টার্গেটিং আছে, তারপরে কিচেন অ্যাপিয়ারেলস অ্যাক্সেসরিজ, সরি, ওইটা আমি জাস্ট সিলেক্ট করে দিলাম এখান থেকে। আর নেক্সট হচ্ছে আমাদের এইটা কিচেন ওয়্যার, এটাও সিলেক্ট করলাম। আর নেক্সট হচ্ছে আমাদের কুকিং, এখান থেকে আমরা এটা সিলেক্ট করব। ফাইনাল ওয়ান স্টোভ, কিচেন অ্যান্ড ড্রিঙ্ক। ফাইনালি আমরা এটাকে সিলেক্ট করে নিলাম। ওকে, আমাদের যে ডিটেলস যে টার্গেটিংটা আসলে হয়ে থাকে আমরা এখান থেকে টোটালি করে ফেলছি, আমাদের এজ গ্রুপ, আমাদের জেন্ডার এবং আমাদের টার্গেটিংটা। এখন আসেন আমাদের প্লেসমেন্টের যে ব্যাপারটা, এখানে অনেকগুলো প্লেসমেন্ট দিয়ে রাখছে ফেসবুক, সামহাউ হোয়াটসঅ্যাপও আসবে নেক্সট কয়েকদিনের মধ্যে আপডেট হয়ে যাবে, অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট অটোমেটিক্যালি চলে আসছে, বাট বাংলাদেশের ক্ষেত্রে এখন এতটা টোটাল সবগুলো অ্যাড অ্যাকাউন্ট এখনো আসে নাই। আচ্ছা, এটা আমারটাও শো করতেছে না। এখন আমি জাস্ট এখানে ফেসবুক এবং ইনস্টাগ্রাম, যেটা এই দুইটা প্ল্যাটফর্মে আমার ক্যাম্পেইনগুলো আসলে দেখানোর চেষ্টা করব। এই জন্য আমার যে আদার্স যেগুলো আছে এগুলো জাস্ট আমি অফ করে দিলাম, আমার শুধুমাত্র ফেসবুক এবং ইনস্টাগ্রামে দেখাবে। এবং আমি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। এখান থেকে ফার্স্ট অফ অল আমার যাবে হচ্ছে আমাদের যে অ্যাডটা যাবে সেটা যাবে এখানে। অ্যাডের যে প্রোডাক্টের যে নেম, সেই নেমটা আমি এখানে আসলে আমার ক্যাম্পেইনে দিয়ে রাখছি, অতএব আমার এখানে দেওয়ার আর কোনো প্রয়োজন নাই। তারপরে এখান থেকে হচ্ছে আমাদের যে ল্যান্ডিং পেজটা আসলে যাবে, সেই ল্যান্ডিং পেজটা এখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজটা। এখানে আমি কোনো জিএফও ডাটা আসলে পাঠাবো না, সেই জন্য আমার এখানে কোনো ইউটিউব প্যারামিটার বা ইউটিউব ইউআরএল প্যারামিটার সেট আপ করে দিচ্ছি না। এখন আমাদের এটা চলবে হচ্ছে এটা স্বপ্ন বাটন দিয়ে। তো ফার্স্ট অফ অল আমি হচ্ছে আমার ক্রিয়েটিভসটা আসলে এখান থেকে সিলেক্ট করে নেব। গেলাম, যাওয়ার পরে মিডিয়া সেকশন যাব আমরা এখানে। মিডিয়া সেকশন থেকে আমার এটা হচ্ছে আমার ক্রিয়েটিভস, তো এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। এবং আমি প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডিসক্রিপশন সবকিছু পরে ইউজ করবো, এখানে আপাতত আমার কিছু দরকার নেই। তো এখান থেকে আমার হচ্ছে এটা, এবং আমি এটা থাম্বনেল একটা ইউজ করব। তো এডিট মিডিয়াতে গিয়ে আপনি একটা অপশন পাবেন, সেটা হচ্ছে এডিট ভিডিও। এখান থেকে থাম্বনেল অপশনে গিয়ে আপনার ইচ্ছা মতো যেটা আপনার পছন্দ হয় থাম্বনেলটা এটা দিতে পারেন। বাট আমি এখান থেকে ধরুন এটা যে ব্লেন্ডার হচ্ছে এই টার্গেটিংটা বা এই থাম্বনেলটা এখানে ইউজ করব, এখানে এটা ইউজ করলাম। আর নেক্সট হচ্ছে আমাদের যে প্রাইমারি টেক্সটগুলো যাবে, আমি আসলে হুক পয়েন্ট হিসেবে 28% যে অফ চলতেছে আমাদের প্রোডাক্টের প্রতি, এটার জন্য জাস্ট আমি হুক পয়েন্ট হিসেবে রাখলাম। এবং আপনার চাইলে একটু লিটল বিট এখানে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন আপনাদের অনুযায়ী প্রাইমারি টেক্সটগুলো। আমি জাস্ট সিম্পলি কিছু অ্যাডজাস্টমেন্ট এখানে করে দিলাম, যাতে এটা ভালো দেখায় আর কি যখন এটা পাবলিশ হবে। ওকে, এটা হচ্ছে আমাদের প্রাইমারি টেক্সট গেল। এবং এখানে আমি আবার হেডলাইনটা ইউজ করব, 8-in-1 মাল্টি ব্লেন্ডার থেকে আমি এটা ইউজ করলাম, এবং এটা হচ্ছে আমার ডেসক্রিপশনে যাবে। এটা গেল হচ্ছে আমার ডেসক্রিপশন। ওকে, এখন আমি এখানে একটা বাটন ইউজ করবো, সেটা হচ্ছে আমার লার্ন মোড, এখানে বাটন দেওয়া আছে অটোমেটিক্যালি। আমি এখান থেকে এটা অর্ডার নাও বাটনটা আসলে সিলেক্ট করে দিব। এটা হচ্ছে আমাদের অর্ডার নাও বাটন। এখন এখানে তেমন কোনো কাজ নাই, এখানে জাস্ট আমার এটা ক্যাম্পেইনটা স্টার্ট হয়ে গেছে, এবং এটাকে আমি এখন ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আমার জাস্ট আমার অডিয়েন্স সেগমেন্ট আসলে চেঞ্জ করে দেবো, আবার অ্যানাদার অ্যাড সেট আসলে ক্রিয়েট করব। তো এইখান থেকে এটাকে ডুপ্লিকেট করার পরে আমি ফার্স্ট অফ অল আমার নামটা চেঞ্জ করব। এখান থেকে আমার যে নামটা যাবে সেটা হচ্ছে এই যে আমাদের প্রিভিয়াসলি যে ক্যাম্পেইনগুলো চলছে সেই ক্যাম্পেইনগুলো থেকে যে ভিডিও ভিউগুলো আসলে হয়েছে তাদেরকে আমি আসলে টার্গেট করব।
তারা যারা বিভিন্ন ভিডিও যারা আমাদের এখানে দেখছে তাদেরকে আমি টার্গেট করবো এখানে। তো এখান থেকে আমাদের যে আগে যে ডিটেলস টার্গেটিংটা ছিল সেটা রিমুভ করে দিয়ে আমার এইখানে যে কাস্টম অডিয়েন্স দেখছেন, কাস্টম অডিয়েন্স এখানে এটাকে সিলেক্ট করে দিলাম। এখান থেকে জাস্ট একটু নাড়াচাড়া করলে এটা আসবে। যেমন দেখেন আমাদের ১ নাম্বার এবং ২ নাম্বার যে অডিয়েন্স যে ক্যাম্পেইনগুলো চলছে সেখান থেকে 25 থেকে 90% যারা ভিডিও ভিউ করছে তাদেরকে আমি টার্গেট করব। ইভেন এখান থেকে আমি আরেকটা টার্গেটিং করব। যারা হচ্ছে ৩ থেকে ৫-১৫ সেকেন্ড পর্যন্ত তারা ভিডিও দেখে এবং অডিয়েন্স সাইজ হচ্ছে আমাদের ৪৬,৮০০ এবং হচ্ছে ৫৫,০০০। এদেরকে আমি টার্গেট করব। এখন আমি চাচ্ছি যারা ওই ভিডিও থেকে পারচেজ করে ফেলছে অলরেডি বা আ এখান থেকে আমি এক্সক্লুড করে দেব এমন অডিয়েন্সকে যারা অটোমেটিক্যালি লাস্ট ৪৫ দিনের মধ্যে আমার কাছ থেকে আসলে পারচেজ করছে। কেননা তারা তো আসলে পারচেজ বিহেভিয়ারটা এমন যে ডেইলি তারা আসলে পারচেজ করবে না। একটা প্রোডাক্ট তারা পারচেজ করছে। আমাদের এই প্রোডাক্টটা তারা পারচেজ আসলে আমি এমন অডিয়েন্সের কাছে পাঠাতে চাচ্ছি যারা অটোমেটিক্যালি আমাদের কাছ থেকে পারচেজ করছে। তাদের সামনে যেন না যাবে, বাট যারা ভিডিও ভিউ করছে বাট পারচেজ করে নাই, তাদের সামনে আমি আসলে আমার প্রোডাক্টগুলো আসলে পাঠাবো। তো সেই ধারাবাহিকতায় আমি জাস্ট যারা লাস্ট ৪৫ দিনে আমাদের কাছ থেকে যারা প্রোডাক্টগুলো কিনছে তাদের সামনে অ্যাড দেখাবো না। এটা জাস্ট এক্সক্লুড করে দিলাম। ইভেন ইনক্লুড করে দিলাম হচ্ছে যারা আমাদের প্রিভিয়াসলি যে ক্যাম্পেইনগুলো চলছে সেখান থেকে ৩ সেকেন্ড থেকে শুরু করে ৯৫% পর্যন্ত যারা ভিডিও ভিউগুলো আসলে করছে। জাস্ট সিম্পল থিং। তা এখান থেকে আমাদের টোটাল বিষয়টা আসলে রেডি। আমার হচ্ছে এখানে ২টা অ্যাড সেট আমরা ক্রিয়েট করছি। আমি টোটাল আবার রিক্যাপ করি ব্যাপারটা আমি কি যারা সেটআপ করলাম। প্রথম হচ্ছে ক্যাম্পেইনের নাম। আমার ক্যাম্পেইনের যে বাজেটটা থাকবে সেটা এবং ক্যাম্পেইনের অবজেক্টিভ থাকবে হচ্ছে সেলস। আমার এখান থেকে ২টা অডিয়েন্স আসলে সেগমেন্ট ক্রিয়েট করি বা ২টা অ্যাড সেট সেগমেন্ট এখানে ক্রিয়েট করছি। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ইন্টারেস্ট বেস যে টার্গেটিংটা আসলে আমাদের হবে, টোটালি ইন্টারেস্ট বেস টার্গেটিং দেওয়া আছে। এবং এখান থেকে আমাদের যে অ্যাডের যে সেগমেন্টটা আমাদের একটা আসলে দেখতে কেমন হবে, এখানে প্রাইমারি টেক্সট, হেডলাইন এবং ডেসক্রিপশন কিভাবে আমরা দিছি এই ব্যাপারটা। আর আমাদের আরেকটা অ্যাড সেট ক্রিয়েট করতে আমাদের অ্যাড বা কন্টেন্ট সেমই থাকবে, জাস্ট অ্যাড সেটটা আলাদা বা টার্গেটিংটা আলাদা থাকবে। এখানে আমরা হচ্ছে লাস্ট আমাদের প্রিভিয়াস যে ক্যাম্পেইনগুলো চলছে লাস্ট ৩০ দিনের মধ্যে সেখানে হচ্ছে আমাদের ৩ সেকেন্ড থেকে শুরু করে ৯৫% পর্যন্ত যারা অডিয়েন্স আছে এবং যারা পারচেজ অটোমেটিক্যালি করছে তাদের সামনে অ্যাড প্রেজেন্ট না হয়ে শুধুমাত্র তাদের সামনে প্রেজেন্ট হবে যারা আসলে পারচেজ করে নাই। এটা হচ্ছে টোটাল সিম্পল অ্যান্ড বেশ ইম্পর্টেন্ট একটা পার্ট। আপনারা যারা কিচেন আইটেম নিয়ে আসলে কাজ করতেছেন তাদের টার্গেটিং, তাদের প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডেসক্রিপশন, ইভেন তাদের মাল্টিপল অ্যাডসেট কীভাবে করতে হবে এই ব্যাপারটা টোটাল আমি বোঝানোর চেষ্টা করছি। তো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে নক করতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাই।